আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদেরকে আমি কত নিয়ামত দিয়েছি, নিয়ামতগুলোর প্রশংসা কেন করো না? আমার ছোট্ট একটি গবেষণা, সেটি হলো এই পৃথিবীর মানুষগুলো যদি আল্লাহর দেয়া এই নিয়ামতগুলোর প্রশংসা করত, জিহ্বাটি নিয়ে যদি গবেষণা করত, আল্লাহ দুটো চোখ দিয়েছেন, এই দুটো চোখ নিয়ে যদি গবেষণা করতো, আর বেশি ওয়াজ করা লাগতো না। প্রতিটা মানুষ তার কপালকে আল্লাহর কুদরতি কদমে নত করে দিত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছি, নিয়ামতগুলোর বেশি বেশি প্রশংসা করো। আমি রব তোমাকে একটা জিহ্বা দিয়ে দিয়েছি। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানী তাদের গবেষণা তারা বলেছেন, রব্বুল আলামিন এই জিহ্বাটার মধ্যে ৭,৫০০ রকমের খাবার যদি আমি গ্রহণ করি, প্রতিটা খাবারের আলাদা আলাদা স্বাদ গ্রহণ করবার মতো অ্যাবিলিটি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কত খানা খেয়েছেন? ৭,৫০০ রকমের খাবার খেয়েছেন? এখানে কেউ আছেন? হাত উঠান তো। খেয়েছেন কেউ? কখনো হিসাব করেন নাই? আজকে সারাদিন খেয়েছেন গরুর গোস। গরুর গোস খাওয়া শেষ হয়ে গেল, খাবেন দেশি মুরগ। জিহ্বা চেঞ্জ করার যদি অপশন থাকতো, আল্লাহ যদি এইরকম করে দিতেন যে জিহ্বা চেঞ্জ করতে হবে, গরুর গোস খাওয়ার পরে এই যে মুরগির গোস খাবেন, জিহ্বাটা চেঞ্জ করতে হবে এখন, তারপরে পোলট্রি খাবেন, জিহ্বা চেঞ্জ করতে হবে, সারাদিন আর কোনো কাজ করা লাগবে না, সারাদিন শুধুমাত্র এই জিহ্বা চেঞ্জ করতে করতেই শেষ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন ব্যালেন্স করে দিলেন, ও গোলাম, জিহ্বা চেঞ্জ করতে হবে না, আমি তোমাকে একটা জিহ্বা দিয়ে দিয়েছি। গরুর গোস খাবা, আলাদা আলাদা স্বাদ পেয়ে যাবা, মুরগির গোস খাবা, আলাদা আলাদা স্বাদ পেয়ে যাবা। আল্লাহু আকবার। এই জন্য সবসময় সেই রবের প্রশংসা করার দরকার আছে না নাই? প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়ালো মেহেরবান, করুণায় অফুরান, আর কেহ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। সেই রবের প্রশংসা করতে হবে যিনি আখিরাত দিবসের বিচারপতি হবেন। কথা বলেন ঠিক কিনা? আবার রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমাদেরকে কতগুলো নিয়ামত দিয়েছি, এই নিয়ামতগুলো যদি গুণে পরিসংখ্যান করতে চাও, পৃথিবীর কোন মানুষ আবার নিয়ামতগুলো গুণে শেষ করতে পারবা না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, আমার নিয়ামতগুলোকে যদি তোমরা গুণে পরিসংখ্যান করতে চাও, কঠিন কালেও আমার নিয়ামতগুলো গুণে শেষ করতে পারবা না। আল্লাহু আকবার। রব্বুল আলামিন আপনাকে আমাকে অনেকগুলো নিয়ামত দিয়েছেন। কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে যদি বলেন, গোলাম, তোমাকে 2টা চক্ষু দিয়েছিলাম, 2টা চোখের হিসাব নেব না, একটা চোখের হিসাব দাও, তারপর সামনে অগ্রসর হও, দিতে পারবো নাকি? বনি ইসরাইলের কাবেদ 100 বছর ইবাদত করেছে। কত বছর? একটু আওয়াজ দিতে হবে, কত বছর? বনি ইসরাইলের কাবেদ 100 বছর ইবাদত করেছে। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলবেন, ও গোলাম, যা উদখুলিল জান্নাতা বিরহমাতি, যা আমার দয়া ভালোবাসায় তুই জান্নাতে চলে যা। গোলামটাকে যখন বলা হবে, আমার দয়া ভালোবাসায় তুমি জান্নাতে চলে যাও, গোলামটা রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, আমি 100 বছর ইবাদত করেছি। কত বছর? 100 বছর ইবাদত করেছি, আমার ইবাদতের বিনিময়ে আমি জান্নাতে যেতে চাই। রব্বুল আলামিন গোলামটাকে বলবেন, না গোলাম, ঠিক আছে, তুমি যে 100 বছর গোলামি করেছো, তোমার গোলামির বিনিময়ে তুমি জান্নাত চাও, তোমার 100 বছরের গোলামি একটা পাল্লায় রেখে দাও। আবার দেওয়া নিয়ামত 2টি চোখ, 2টি চক্ষু ওজন দেব না, একটা চক্ষু অপর পাল্লায় রেখে দাও। 2টা যখন ওজন দেওয়া হবে, একটা পাল্লায় রেখে দেওয়া হলো 100 বছরের গোলামি, অপর পাল্লায় রেখে দেওয়া হলো গোলামটার একটা চক্ষু ওজন দেওয়া হবে। ওজন দেওয়ার পরে দেখা যাবে রব্বুল আলামিনের দেয়া নিয়ামত চোখের পাল্লাই ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন গোলামটাকে বলবেন, ও গোলাম,
তোমার এখন ফয়সালা, তুমি জাহান্নামে যাও, তুমি আর জান্নাতে যাইতে পারবা না। রাব্বুল আলামিন যখন বলেছেন, গোলামটা কান্না জুড়ে দিয়েছে, রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারি নাই। রব্বুল আলামিন গোলামটাকে বলবেন, ও গোলাম, তোমার 100 বছরের ইবাদতের কি অবস্থা তুমি তাকিয়ে দেখো। 100 বছর কেন, লক্ষ কোটি বছর যদি কোন গোলাম আমার গোলামি করে, যত বড় আবেদ হোক, যত বড় শাইখুল হাদিস হোক, যত বড় মুফতি সাহেব হোক, যত বড় স্কলার হোক না কেন, যত বড় ব্যক্তিত্বই হোক না কেন, কাল কিয়ামতের মুসিবতের দিন রবের দয়া ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। তাহলে সেই রবের প্রশংসা সব সময় করব। রাজি আছি তো? শুধু খাবারের পরে আলহামদুলিল্লাহ, কিছু কিছু জায়গায় শুকরিয়া আদায় করতে গেলে মার খাইতে হবে, সেইটা করতে চায় না। এই জন্য কোন এক চাচা বলেছিলেন আমার সামনে, বর্তমান বাংলাদেশের মানুষ হল সুবিধাবাদী। সুবিধাবাদ জিন্দাবাদ। বাঙালি কি? সুবিধাবাদ জিন্দাবাদ। যেখানে সুবিধা আছে সেখানে আমি আছি, যেখানে সুবিধা নেই সেখানে আমাকে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? মার খাওয়া লাগলে খুঁজে আর পাওয়া যায় না। বড় দুঃখ আর পরিতাপের বিষয়, আজকে বিশ্বব্যাপী মুসলমানদের যে অবস্থা, ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকাইলে একজন মুসলিম হিসাবে আমি দাবি করি, একজন মুসলিম হিসাবে ফিলিস্তিনের চিত্রগুলো যখন আমরা দেখি, আমাদের কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের ঘরগুলো বম্পিং করে উড়িয়ে দেওয়া হচ্ছে। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলি বাবার হাতেই, বাবার কোলের মধ্যেই তারা ইন্তেকাল করছে। কি আমার মুসলমান ভাইদের অপরাধ! আজকে যে ইসরায়েলি বাহিনীরা মুসলমানদের প্রতি আঘাত করছে, এদের এক সময় থাকার জায়গা ছিল না। কথা বলেন ঠিক কিনা? এরা ছিল ভবঘুরে, মুসলমানরাই তাদেরকে জায়গা দিয়েছে। মুসলমানদের অর্থ দিয়ে আজকে মুসলমানদেরকে আঘাত করছে। তাহলে আপনাকে আমাকে এখনই জেগে উঠতে হবে, আপন শক্তিতে জেগে উঠতে হবে। যুবকরা আজকে শক্ত একটা সিদ্ধান্ত নিতে হবে। আপনার আমার শক্ত একটা সিদ্ধান্তই পারে আমার সমাজ চেঞ্জ করতে, আমার দেশ চেঞ্জ করতে। টোটাল পৃথিবী এই মুসলমান যুবকরা আবার শাসন করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিছু সোয়াবিন মার্কা মুসলমান আছে, হুজুর খবরদার কইেন না, কইেন না, খবরদার কইেন না, এইটা দিব, এইটা দিব। কি দেব? এইটা দেবে। পৃথিবীর শ্রেষ্ঠ মানব আপনার আমার প্রিয় নবী বিশ্ব নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলের মধ্যে আবদ্ধ করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলের মধ্যে আবদ্ধ করে রেখেছে। তুমি আলেম, নিজেকে আলেম দাবি করো, বুক ফুলিয়ে আল্লাহর জমিনে হক কথা বলতে পারো না, তাহলে বুঝতে হবে আমি আর কিছু বলতে চাই না। নিজের বুকে হাত দিয়ে তুমি বলো, আল্লাহর গোলামি করছো না মানুষের গোলামি করছো? নিজের আদালতকে নিজে জিজ্ঞেস করো। কথা বলেন ঠিক কিনা? এখন বলবেন হুজুর মাঝে মধ্যে একটু হিকমত করতে হয়। আর কতদিন হিকমত করবেন? হিকমত করতে করতে আজকে দেখা যাচ্ছে মুসলমানদের কোমলমতি সন্তানদেরকে আজকে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে মুসলমানদের সন্তানকে মুশরিক আর তাদেরকে ইহুদি খ্রিস্টানদের কালচার গুলো ঢুকিয়ে দেওয়ার সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। কথা বলেন ঠিক কিনা? আজকে একটা 3য় শ্রেণীর ছাত্র, তাদের শিক্ষা পাঠ্যপুস্তকের মধ্যে ইসলাম ও নৈতিক শিক্ষার মধ্যে ঢুকিয়ে দেয়া হলো কিভাবে মুসলমানদের সন্তানগুলোকে মূর্তির সাথে পরিচয় করে দেয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তার মানে মুসলমানদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি, তাদের শিক্ষা শুরু হচ্ছে, তাদের শিক্ষার সেই প্রথম অংশেই মুসলমানদের সন্তানদেরকে মূর্তির সাথে পরিচয় করে দেয়া হচ্ছে, শিরকের বীজ ঢুকে দেয়া হলো। বলুন তো, এরাই তো বড় হলে আল্লাহ প্রেমিক হবে না? হ্যাঁ, এরাই প্রেমিক হবে, আল্লাহ প্রেমিক। তার মানে আমার বাংলাদেশকে সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে, মুসলমানদের ঘরে ঘরে মূর্তি ঢুকানোর একটা গভীর চক্রান্ত চলছে। এই জন্য আপনাকে আমাকে গর্জে উঠতে হবে, কারণ হাতি মূল্য লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, মুমিন মূল্যে শহীদ, বাঁচলে গাজী। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত,
বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেছেন খবরদার তাদেরকে মৃত বলিও না যারা আমার জমিনে আবার দিনকে কায়েম করার জন্য রক্ত দিয়েছে, নিজের জীবন জান এবং মালকে বিলীন করে দিয়েছে, খবরদার তাদেরকে তোমরা মৃত বলিও না, তারা জীবিত। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইয়ারা আমার সমাজকে নষ্ট করবার জন্য গভীর চক্রান্ত চলছে। মাঝে মধ্যে আমার বাড়ি তো খুব বেশি দূরে না, কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন আপনারা? একটু মনোযোগ দিতে হবে। আমি তো আগেই বলেছি সামনে হিউজ পরিমাণ শ্রোতা না থাকলে আমি আলোচনা করতে পারি না, এটা আমার ব্যর্থতাও হতে পারে, সেটা আমি স্বীকার করছি। তবে তারপর চেষ্টা করছি। এই যে সমাজের ব্যারামগুলো শুরু হয়ে গেল, আজকে কেউ হক কথা বলতে চায় না। কিছুদিন আগে আমার তো বাসা বেলটে, বেলট গ্রাম চিনেন না মুরব্বীরা? বেলট গ্রাম আমার বাসা। এই মাঝে মধ্যে একটু মোড়ে, তো এখন আমাদের বেলটের মোড়টা একটু জমে উঠেছে, মাঝে মধ্যে অনেক ধরনের কথা হয়। অনেক সময় আমি হুজুর হক কথা বলতে চাইলেও কিছু কিছু মানুষ আছে আমাদের টুটি চিপে ধরতে চায়। ওরা হক কথা বলে না, হক কথা বলতেও দেয় না। কথা বলেন ঠিক কিনা? ওই যে ওয়াজ পেয়েছে, হুজুর একটু কৌশল করতে হবে, হুজুর একটু কৌশল করতে হবে, হুজুর কৌশল করতে করতে এমন পর্যায়ে এসেছি আমরা, আজকে আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে মূর্তির ছবি। কথা বলেন ঠিক কিনা? আর কত কৌশল করবেন? আজকে আপনাকে প্রতিবাদ করতে হবে, জেগে উঠতে হবে। আমি আজকে যদি আপন শক্তিতে, ঈমানের শক্তিতে জ্বলে না উঠতে পারি, আর সেই দিন বেশি দূরে না যেদিন ইহুদি খ্রিস্টানরা আপনার মাথার উপরে ছুরি ঘোরাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে যেন দিনের সহি বুঝ দান করেন। পড়েন আমিন, পড়েন আমিন। কি হক কথা বলবেন? আজকে টুপিওয়ালাদের শত্রু। কথা বলেন ঠিক কিনা? টুপিওয়ালাদের দেখতে পারে না। আমার মতো টুপিওয়ালা এক মাহফিলে গিয়ে আরেক টুপিওয়ালা বাঁশ দেয়, উনি আবার শোনার পর আরেকজনরে বাঁশ দেয়। কিন্তু আল্লাহর সেই কোরআনের সেই কথাটা ভুলে গিয়েছেন। তুমি যেই নবীর উম্মত দাবি করো, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা আদর্শ ছিল। কয়টা আদর্শ? দুইটা আদর্শ ছিল। রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। রাব্বুল আলামিন বলছেন, ও আমার গোলাম, আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীরা, তার মানে সাহাবায়ে কেরামরা, তাদের দুইটা আদর্শ ছিল। কয়টা আদর্শ? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা আদর্শ? মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। বিশ্বনবী এবং সাহাবায়ে কেরামদের দুইটা আদর্শ ছিল। এক নাম্বার আদর্শ হচ্ছে একজন মুমিন আরেকজন মুমিনের জন্য জানের জান হবে, প্রাণের প্রাণ হবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর আদর্শ হচ্ছে, সাহাবায়ে কেরামদের আদর্শ হচ্ছে, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য জানের জান হবে, প্রাণের প্রাণ হবে। কিন্তু আজকে উল্টো হয়ে গেছে, একজন মুফতি সাহেব আর একজন মুফতি সাহেবকে দেখতে পারে না, একজন টুপিওয়ালা আর একজন টুপিওয়ালার দেখতে পারে না, একজন কলেজের ভাই একজন মাদ্রাসার শিক্ষার্থীকে দেখতে পারে না, একজন নামাজি আর একজন নামাজিকে দেখতে পারে না। আপনি যেই এই আদর্শগুলো লালন করছেন, এই অথরিটি কে দিয়েছে? একজন আলেম আর একজন আলেমকে দেখতে পারে না। বুঝতে হবে, আপনি নিজেকে দাবি করছেন আলেম, কিন্তু কোরআনের ইলম থাকার পরেও কোরআনের আদর্শ দিয়ে আপনার জীবনটা গঠন করতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? তার মানে রব্বুল আলামিন বলছেন, তুমি যে নবীর উম্মত দাবি করছো, তোমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে একজন মুমিন আর একজন মুমিনের জন্য জানের জান হবে, প্রাণের প্রাণ হবে। তুমি শুধু নিজে খাবা না, আরেকজন ভাই না খেয়ে আছে তার মুখে তুমি খাবার উঠিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? এটা তো আমার বিশ্ব নবীর আদর্শ ছিল। কিন্তু আজকে একজন মুমিনকে কিভাবে ঘায়েল করা যায়, একজনের মান সম্মান নিয়ে কিভাবে টানাটানি করা যায়, আরেকজনকে কিভাবে সমাজের চোখে ছোট বানানো যায়, এটা নিয়ে আমরা প্রতিযোগিতা শুরু করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা?
পরেই বলছেন আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় নাম্বার আদর্শ হচ্ছে তারা মুমিনরা, একজন মুমিন আর একজন মুমিন জানের জান হবে, তার মানে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব থাকবে। দ্বিতীয় নাম্বার আদর্শ হচ্ছে তারা কাফেরদের সাথে আপোষ করে না। আজকে উল্টো হয়ে গেছে, কাফেরদের সাথে বড্ড বন্ধুত্ব, কিন্তু আমরা একজন টুপিওয়ালা আর একজন টুপিওয়ালার দেখতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ বলছেন আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের দুইটা আদর্শ ছিল। এক নাম্বার, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য জানের জান হবে, প্রাণের প্রাণ হবে। তাদের ভুল হবে না কেন? মানুষের ভুল হবে না? এই পৃথিবীতে এমন কোন ম্যান আছে বুকে হাত দিয়ে বলতে পারবে এজ এ আমি একজন ম্যান, সেটি হলো ক্লিন, আমার কোনো অপরাধ নেই? একজন আছে? হাত উঠান তো। কেউ আছে বলতে পারবে যে আমি ক্লিন, একদম স্বচ্ছ পরিষ্কার, আমার কোনো অপরাধ নেই? কেউ বলতে পারবে না। ভুল হবে, কিন্তু আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণীকে তোমাকে সামনে রাখতে হবে, কারণ আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার প্রতিটা উম্মত একজন উম্মত আরেকজন উম্মতের জন্য গ্লাসের মতো। কিসের মতো? খুবই দরকারি কথা। এই ভাইরাসগুলো আজকে আমাদেরকে গ্রাস করছে। আজকে আমরা বাংলাদেশে আলেম ওলামার অভাব নেই, জাগতিক শিক্ষার বিজ্ঞানের অভাব নেই। আপনারা বলুন তো, আজকে আমার সমাজের চরিত্র দেখলে, সমাজের মানুষগুলোর মানসিকতা দেখলে আজকে আমরা চার পাওয়া গরুকে হার মানিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার আচার ব্যবহার, আপনার আমার কথা বার্তারা দেখলে আজ নিজেকেও ধিক্কার দিতে ইচ্ছা করে। চার পাওয়া গরুর চেয়েও আমি নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? কারণ এই সমাজের মানুষগুলো সুদ খায়। এই সমাজের মানুষগুলো, আল্লাহ যদি কোনো মানুষকে ক্ষমা করে, আমরা তাদেরকে ক্ষমা করতে চাই না। আমরা এতটা নিকৃষ্ট হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? আপনাকে আমাকে চেঞ্জ করতে হবে, কারণ আপনার আমার এই লাইফটা হচ্ছে ওয়ান টাইম। কি টাইম? ওয়ান টাইম। এটা ফুরিয়ে যায়, শেষ হয়ে যায়। এটা লং টাইম ইউজ করার কোনো সুযোগ নেই, এটা ফুরিয়ে যাবে একদিন। এই লাইফটাকে ফার্স্ট টাইমে যারাই কাজে লাগাতে পারবে তারাই সফল। কথা বলেন ঠিক কিনা? কারণ মরার পরে যদি আপনি আল্লাহকে বলেন আল্লাহ এই ডিজিটাল বাংলার তালে আমি তো চেঞ্জ হয়ে গেছি, খুব বেশি একটা দান সাদকা করতে পারি নাই, নামাজ বন্দেগী পড়তে পারি নাই, আর একটা বার সুযোগ দেওয়া হোক, আমি শুধুই মাত্র আপনার গোলামি করব, পাওয়া যাবে? পাওয়া যাবে? তাহলে ফার্স্ট টাইমে কাজে লাগাতে হবে। যুবক তোমরা যারা আছো, তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে তোমাকেই ভাবতে হবে, তোমার ফ্যামিলি নিয়ে তোমাকেই ভাবতে হবে। ও যুবক, তোমাকে ভাবতে হবে তোমার ইউনিয়নকে সুন্দর করবার জন্য। আজকে যারা ইউনিয়ন পরিষদে যারা দায়িত্বশীল আছে তাদেরকে সহযোগিতা করতে হবে। আমার ইউনিয়নটা হবে কোরআনের ইউনিয়ন, আমার ইউনিয়নটা হবে কোরআন সুন্নাহর আলোকে যেন পরিচালিত হয়। আমি রক্ত দিয়ে লিখে দিয়ে যেতে পারবো। অনেক নেতার পরিবর্তন হয়েছে, অনেক শান্তির কথা আমাদেরকে বলিয়েছে, সুখ শান্তি তো আমরা পাচ্ছি না, বরঞ্চ অশান্তির আগুনে দাও দাও করে জ্বলছি। বরং আজকে আমার এই স্বাধীন বাংলার জমিনে এমন মুসলমান আছি আমরা, আজকে আমরা রাতের আধারে নিজের স্বাধীনতার সাথে আমরা চলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে চিন্তা হয় কখন জানি গুম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এরকম আছে না নাই? এগুলা কইলেই সমস্যা। হুজুর খবরদার রাজনীতি কইলেন না, আমরা চুরি টুরি করি, তো কি হয়েছে? আপনারা রাজনীতি করেন কা? ভাবসাব দেখলে বোঝা যায় হুজুররা পাসপোর্ট করে ইন্ডিয়া অথবা পাকিস্তান করে, পাকিস্তান থেকে এসেছে ভিসা করে। না, আমরা কি ভিসা করে এসেছি? সুযোগ কোথা থেকে পাই জানেন? আজকে যারা যখন আমার মুজনম ইমাম সাহেব, খতিব সাহেব হক কথা বলার কারণে আইন শৃঙ্খলার বাহিনী এসে যখন হাত করা লাগায়, তার পিছে নামাজ পড়েছে শত শত মুসল্লি, একজনও রুখে দাঁড়ায় না, প্রশাসনের সামনে দাঁড়িয়ে বলে না আমার ইমাম সাহেবের কি অপরাধ, কোন অপরাধের কারণে আজকে তাকে জেলের মধ্যে আবদ্ধ করা হবে, তার অপরাধ কি সেটা বলা হোক। কথা বলেন ঠিক কিনা? একজন অপরাধের এই কথাগুলো তারা বলে না, রুখে দাঁড়ায় না।
যারা যেমনে পায় সেমনি আমাদেরকে লালন পালন করছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু হক কথা বলতে হবে, হক কথা বলতে হবে। যদি হক কথা না বলেন আল্লাহর দরবারে আপনার একটা দোয়াও কবুল হবে না। কারণ আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে যেই সময়ে আলেম ওলামা থেকে ধরে নিয়ে সর্বসাধারণ যারা আল্লাহর কাছে চোখের পানি ঝরিয়ে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ আমাদের একটা দোয়াও কবুল করবে না। দুইটা কাজ যেই সমাজে চালু থাকবে। কয়টা কাজ? দুইটা কাজ। একটা হলো সামনে অন্যায় হবে, খারাপ কাজ করা হবে, মানুষ প্রতিবাদ করবে না। মানুষ কি করবে না? প্রতিবাদ করবে না। আপনারা বলুন তো, পৃথিবীতে এমন কোন নবী রাসূল এসেছেন যারা বাতিলের সাথে আপোষ করেছেন? একজন দেখাতে পারবেন? কখনো তারা আপোষ করে নাই। আমরা তো খুব সহজেই আপোষ করে ফেলি। যখন যেই সমাজের মধ্যে অন্যায় চলবে, প্রতিবাদ চলবে না, ওই সময়ের মানুষগুলো আল্লাহর কাছে শত দোয়া করুক না কেন, আল্লাহর দরবারে একটাও কবুল হবে না। আরেকটা হচ্ছে যখন জালেমরা জুলুম করতে থাকবে, কিন্তু এই জালেমদের বিরুদ্ধে কেউ রুখে দাঁড়াবে না, মুসলিমদের পক্ষে থাকবে না, বরঞ্চ জালেমদেরকেই সহযোগিতা করবে। ওই সময়ের মানুষগুলো যতই আল্লাহর কাছে দোয়া করুক না কেন, আল্লাহ তাদের দোয়া কবুল করবে না। আপনারা বলুন তো, এই দুইটা কাজ আমাদের সমাজে আছে না নাই? এখন তো এই দুইটা কাজের বর্তমান প্রেক্ষাপট বড্ডই রমরমা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যে যেমনে পারে সামনে আমাদেরকে জুলুম করে, নির্যাতন করে, আমরা কেউ কথা বলি না। এই জন্য আপনাকে আমাকে জেগে উঠতে হবে। বলছিলাম আপনার আমার কথা ছিল, আল্লাহর কমিটমেন্ট হচ্ছে তোমরা যদি মুমিন দাবি করে থাকো, তাহলে তোমাদের আদর্শ হবে একজন মুমিন আরেকজন মুমিনের জন্য জানের জান হবে, প্রাণের প্রাণ হবে। আমি একটু চেষ্টা করছি আপনাদেরকে এখান থেকে অন্তত এই দুইটা বিষয় আপনাদেরকে বুঝিয়ে দেয়া। একজন নামাজি ভুল করেছে। কি করেছে? একজন নামাজি ভুল করেছে। বিশ্বনবীর ওই বাণীটার দিকে আপনি খেয়াল করুন। আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটা মুসলিম একজন মুসলিম আরেকজন মুসলিম হচ্ছে গ্লাসের মতো, আয়নার মতো। আমি বলুন তো আপনারা, যে আপনি যখন আপনার বিয়ের বাড়িতে যাবেন, গ্লাসের সামনে যখন দাঁড়াবেন, তখন দেখবেন গ্লাস আপনাকে কমিটমেন্ট করছে। আপনার চুলগুলো এলোমেলো, এটা একটু সুন্দর করে আপনি আশ্রিয়ে নেন। হুজুর আপনার টুপিটা একটু বাঁকা হয়ে গেছে, গ্লাস আপনাকে আমাকে কমিটমেন্ট দিয়ে আপনাকে আমাকে পরিপাটি করবার জন্য কমিটমেন্ট দিচ্ছে। আপনারা বলুন তো, গ্লাস কি কখনো আপনাকে আমাকে গালি দিয়েছে? একটু কথা বলতে হবে। গালি দিয়েছে? আপনাকে আমাকে কখনো বলেছে এটা আবার কেমন মানুষ রে, মাথার চুলগুলো এলোমেলো? বলেছে কখনো? বলে নাই তো। আজকে যদি পৃথিবীর সমস্ত মুসলমান ক্লাসের চরিত্র ধারণ করে, আলেম বলেন গায়রা আলেম বলেন, সবাই যদি বিশ্বনবীর ওই হাদিসের প্রতি খেয়াল করে, ক্লাসের চরিত্রটা ধারণ করে, আজকে যদি আমরা একজন মুমিন আরেকজন মুমিনের ভুলগুলো সুন্দর ভাষায়, উত্তম আচরণের মাধ্যমে, উত্তম কথার মাধ্যমে শুধরিয়ে দিতাম, বলুন তো সমাজটা সুন্দর হতো কি হতো না? হতো কি হতো না? এটা আর হলো না। কেমন হয়ে গেল? যাদের সাথে আমার কঠোর সম্পর্ক থাকবে, কাফেরদের সাথে বন্ধুত্ব হবার কথা নয়। কাফেররা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ ওরা বন্ধুত্বের রূপ দেখে আপনাকে আমাকে, আপনার আমার জন্মভূমি তারা দখল করার জন্য বন্ধুত্বের লোভ দেখায়। তারা বন্ধুত্বের রূপ দেখে আপনার আমার ভিতরে প্রবেশ করে। তাই তো দেখা গেছে এই ভারতবর্ষ ইংরেজরা শাসন করেছিল। কথা বলেন ঠিক কিনা? ওরা যখন ব্যবসার জন্য এসে দেখলো এই বর্তমান তো এই ভারতবর্ষে রাজনীতি করার জন্য খুব উর্বর, এটা বড্ড ভালো রাজনীতি করা যায়। কথা বলেন ঠিক কিনা? ওরা রাজনীতি করেছিল। তাহলে আপনার আমার সম্পর্ক হবে একজন নামাজি আরেকজন নামাজির জন্য জানের জান হতে হবে, প্রাণের প্রাণ হতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের আদর্শ হচ্ছে একজন মুমিন আরেকজন মুমিন, জানের জান প্রাণের প্রাণ। কাফেরদের সাথে কোনো আপোষ নেই, কাফেরদের সাথে কোনো আপোষ নেই। তাহলে এই দুইটা আদর্শ আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যেন কোরআন সুন্নাহর কমিটমেন্ট গুলো মেনে জীবন গঠন করার তৌফিক দান করেন। পড়েন আমিন।
আরো আসতে বলেন আমিন। পার্শ্বে মনে মায়েরা আছে, শুনে ফেলবে, গুনাহ হবে। আরো আসতে বলেন আমিন। একটু কষ্ট দিয়ে আমি আপনাদের সামনে মহাবিশ্বের চির বিস্ময় বিপন্ন পৃথিবীর অনিবার্য ঠিকানা আল কোরআন আল কারীমের সূরাটির নাম হচ্ছে আলে ইমরান। এই আলে ইমরানের 133 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য কি শিক্ষা রেখেছেন আমরা এগুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে একটু কষ্ট দেই, আমার পরে আমার ওস্তাদ সমতুল্য আপনার আমার সকলের প্রিয়, আমি বলেছি আসবেন, হযরত আলোচনা করবেন। হযরত কিন্তু এইরকম এলোমেলো পরিবেশে আশা করা যায় আসার পরে একটা বিরক্তি হয়ে যাবেন। তো এই জন্য আপনাদেরকে একটু কষ্ট দিতে চাই। যারা পরে আসবে তারা পরে বসবে, পিছনে অনেক জায়গা আছে। আমরা যারা এই যে এলোমেলো হয়ে বসে আছি একটু আমাকে সহযোগিতা করতে হবে। যারা এই পাশে আছেন পিছনের ভাইরা একটু সামনের দিকে আসতে হবে। ওই যে পিছনে বসে আছেন ভাইরা একটু সামনের দিকে আসতে হবে। আমি যতক্ষণ আছি আর অল্প কিছু সময়, আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে, আমার সময় একদম শেষের দিকে। আমি ছোট্ট করে কিছু কথা বলেই আমি বিদায় নেব ইনশাআল্লাহ। একটু সামনের দিকে আসতে হবে। একটু ভাই কিছুদিন আগে নির্বাচন গেছে, হায় রে নৌকার স্লোগান দিচ্ছেন, শুয়ে থেকে তো দেন নাই। দিছেন? শুয়ে থেকে দিছেন না? হ্যাঁ, শুয়ে থেকে দেন নাই? আল্লাহর নামে স্লোগান একটু দিব, দাঁড়াবো কি? থাক, কষ্ট আর দেব না, একটু সামনে আসেন। আপনাদের পিছনে যদি সময় দিতে যায় এখন 1-1.5 ঘন্টা লেগে যাবে, তাও আপনারা সোজা হবেন না, কারণ যাত্রার প্যান্ডেলে জায়গা নাই, সেই জায়গায় চাপে ঢোকো। বাপ জানুক ঠান্ডা লাগে মাহফিলে আসার পরে, মুরব্বী মানুষ যাত্রার প্যান্ডেলে যায় খেলে এইরকম করে, খেলে এইরকম করে, কি করে খালি এইরকম করে। যুবকরা আছে না নাই? হ্যাঁ, যুবকরা তো তালি দেয়, মুরব্বী বাবারা তখন কি হয়ে যায়। এই জন্য কোন একজন বলেছিলেন বর্তমান বাংলাদেশের বুড়া সুরা সবাই এখন এনজয়লে ব্যস্ত। কিলে ব্যস্ত? এনজয়লে ব্যস্ত। কিন্তু আমরা যে একজন মুসলিম হিসাবে কোরআনের মাহফিলের মতো কোরআনের কথা আমরা যখন শুনবো এর চেয়ে বড় কোনো এনজয় হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আসলেন না? তাহলে একটু আসেন, সামনের দিকে আসেন। হায় হায় কি অবস্থা, একটু আসেন না। নামাজ তো হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, সামনে থেকে গ্যাপগুলো পূরণ করে বসুন, পরে যারা আসবে তারা বসবে। আর বারবার জায়গাগুলো চেঞ্জ করতে হবে না। একটু ভদ্রতার পরিচয় দিয়ে নিজেকে আন্তরিকতার সাথে কোরআনের মাহফিলটাকে সুন্দর করবার জন্য আমরা একটু সামনে এগিয়ে আসব। আর বারবার বলতে পারবো না, কারণ আমি এর পিছনেই যদি সময় লাগাই তাহলে সামনে আর আলোচনা করতে পারবো না। এই জন্য যারা ভদ্র মানুষ তাদেরকে খুব বেশি একটা কিছু বলতে হয় না, তারা আকারেই বুঝে যায়। তো মানুষ একটা কথা বলে, বৃক্ষ তোমার নাম কি? কিসে পরিচয়? ভদ্র মানুষকে ভালো কথা বললে তারা খুব বেশি একটা পেঁচাপেচি করে না, খুব সহজেই সেগুলোকে গ্রহণ করে। সম্মানিত সুধী, আমি আর কথা বাড়াচ্ছি না। তাহলে আমরা এখন কথা শুনবো একটা কিতাব থেকে। কিতাবটার নাম কি? একটু আসতে বলেন, গুনাহ হবে। গান গাইবেন, সওয়াব হবে। কোরআনের নাম নিলে গুনাহ হবে, এই জন্য আসতে বলবেন। আরো আবার পার্শ্বে মায়েরা আছে, কারণ আপনাদের কণ্ঠের মধ্যেও তো পর্দার একটা বিধানের ব্যাপার আছে। শুনে ফেললে গুনাহ হবে না? গুনাহ হবে না? গুনাহ হবে না? তাহলে একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন, আমরা এখন একটা কিতাব থেকে আলোচনা শুনবো। কিতাবটার নাম কি? আরো আসতে বলেন, কিতাবটার নাম কি? আপনারা বলুন তো, এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোরআনকে কখনো জিজ্ঞেস করেছেন? আওয়াজ দিতে হবে। আমি এসেছি, অনেকে আমাকে জিজ্ঞেস করবে, হুজুর আমি না শুনলাম আপনার বাসা মাতাজি হাটের পার্শ্ববর্তী, আপনার গ্রামের নাম কি? আপনার পরিচয়টা একটু বলেন তো। আমার বিষয়, আমার ইনফরমেশন জানার, লোকেশন জানার চেষ্টা করবেন। কথা বলেন ঠিক কিনা? যে কিতাব হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই পৃথিবীটা ছিল অন্ধকার। সময়টাকে বলা হতো মূর্খতার যুগ, অন্ধকার যুগ বলা হতো। আপনাদেরকে বলি, সেই সময় কি সূর্য আলো দিত না? তারপরও সেই সমাজটাকে মূর্খতার যুগ বলা হতো, অন্ধকারের যুগ বলা হতো। কেন? তার মানে যেই সমাজে সূর্য আলো দেয়, সূর্যের আলো আসলেই সমাজটা আলোকিত হয় না।
সমাজের মানুষগুলোর হৃদয়টা আলোকিত হতে হয়। কথা বলেন ঠিক কিনা? তো ওই সমাজটা ছিল মূর্খতার যুগ, অন্ধকারের যুগ। সেই সমাজটাকে, সেই সময়টাকে, সেই যুগটাকে এই কোরআন আলোকিত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনকে মাঝে মধ্যে একটু জিজ্ঞেস করার দরকার আছে না নাই, যে কোরআন তোমার মধ্যে কোনো ভুল আছে কি? কিন্তু আমরা এমন কপাল পোড়া মুসলমান, জাগতিক শিক্ষা নিয়ে কতই না গবেষণা চালালাম, জাগতিক বিদ্যান হলাম, কিন্তু আজ একজন মুসলিম হিসাবে কোরআন পড়তে পারি না। কোরআন নিয়ে কখনো গবেষণা করবার মতো চিন্তা ভাবনাও আপনার মধ্যে, আমার মধ্যে জাগ্রত হয় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে যে কিতাবটা থেকে কথা শুনবো, এই কিতাবকে আগে আপনি আমি জিজ্ঞেস করব, তোমার মধ্যে কোনো ভুল আছে নাকি? রাব্বুল আলামিন বলছেন, ও গোলাম, আমি যে কিতাবটা নাজিল করেছি এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই। দুনিয়ার মধ্যে যত কিতাব আছে, আপনি আমি যখন একটা কিতাব লিপিবদ্ধ করব, শুরুতেই লিখে দেব, এই কিতাবটা যখন বাজারজাত হবে, আপনার কাছ পর্যন্ত চলে যাবে, এই কিতাবের মধ্যে যখন কোনো ভুল খুঁজে পাওয়া যাবে, নাম্বার দিয়ে দেয়া হলো, জিমেল আইডিটা দিয়ে দেয়া হলো, আপনি যোগাযোগ করে এই ভুলগুলো সংশোধন করে দেবেন। কিন্তু আপনি আমি এমন একটা কিতাব পেয়েছি, কিতাবের শুরুতেই রব্বুল আলামিন বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, এটি এমন একটা কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটি এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে দুনিয়ার সব কিছু আছে, একটা জিনিস নেই। কি আছে কি নেই? দুনিয়ার সব কিছু আছে, কিন্তু একটা জিনিস নেই, সেটি হলো ভুল নেই। আল্লাহু আকবার। তাহলে কিতাবকে প্রশ্ন করলাম, কোরআন তোমার মধ্যে কোনো ভুল আছে নাকি? দায়িত্বহীন কণ্ঠে পৃথিবীকে চ্যালেঞ্জ করে বলছে, যালিকাল কিতাব লা রাইবা ফি, আমি এমন একটা কিতাব নাজিল করবার পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর এমন কোন মানুষ নেই এই কোরআনের ভুল বের করতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? বরং কোরআনের ভুল ধরতে এসে নিজের জীবনের ভুলগুলো তারা খুঁজে পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন সুন্দর করে বর্ণনা করে দিল, আমি কোরআনের মধ্যে কোনো ভুল নেই, যালিকাল কিতাব লা রাইবা ফি, আমি কোরআনের মধ্যে কোনো ভুল নেই। এইবার কোরআনকে আপনি আমি একটু প্রশ্ন করব, কোরআন তোমাকে কেন নাজিল করা হয়েছে? কেন নাজিল হয়েছো? তোমার নাজিল করবার উদ্দেশ্যটা তুমি জানিয়ে দাও। রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলছেন, ও গোলাম, আমি এই কিতাবটা নাজিল করেছি অন্ধকারে পড়ে থাকা মানুষগুলোকে টান দিয়ে দিয়ে এই কোরআন তোমাদেরকে আলোর পথ দেখিয়ে দেবে। সুবহানাল্লাহ। তার মানে আপনি যদি আলো পেতে চান, আলো দিয়ে জান্নাতের রাস্তা দেখতে চান, তাহলে কোরআন ছাড়া বিকল্প কোন রাস্তা আপনার আমার সামনে খোলা নেই। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে আপনি আমি যেটাই প্রশ্ন করব, কোরআন সুন্দর করে বর্ণনা করে দেবে। যেই কোরআনের মধ্যে আছে আলো, কিন্তু আজকে 95% মুসলমানের দেশে মুসলমানের সন্তানরা ইংলিশ বলতে পারে, কোরআন পারে না, এইরকম মুসলমান আছে না নাই? বাংলার জমিনে এমনও ফ্যামিলি আছে যেই ফ্যামিলি মেম্বারের সকলে ইংলিশ পড়তে পারে কিন্তু কোরআন পারে না, এরকম ফ্যামিলি বাংলার জমিনে মনে হয় একটাও নাই। আছে না নাই? অনেক আছে। তাহলে কোরআনের মধ্যে আছে আলো। আপনি যদি আলো পেতে চান, আসতে হবে কোরআনের কাছে। কথা বলেন ঠিক কিনা?
এরপরে কোরআনকে যদি আমি কোরআনকে প্রশ্ন করি, কোরআন আমার লাইফের যা কিছু প্রয়োজন তোমার মধ্যে সব কিছুই আছে নাকি? কোরআন সুন্দর করে বর্ণনা করে দিচ্ছে, তিবিয়ানাল লিকুল্লি শাই। কোরআন বলছে তোমার লাইফের যা কিছু প্রয়োজন সবগুলোকে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন একজন, তিনি কে? এই কোরআনের মধ্যে আছে জাগতিক জীবনের যা কিছু প্রয়োজন সবগুলোকে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন কে? আপনার জীবনের সকল সমস্যার সমাধানগুলো কোরআন টেনে দিয়েছে। কিন্তু আজকে মুসলমান কোরআন পড়তে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, আমি চলে যাচ্ছি, তবে দুইটা জিনিস তোমাদের সামনে রেখে গেলাম। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তোমরা কখনো গোমরাহ হবে না, তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা পথ ভুলে যাবে না। তারাকতু ফীকুম আমরাইনি লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারো, পৃথিবীতে যত মানুষই থাকুক না কেন, যত সমস্যাই তৈরি হোক না কেন, কশিনকালেও তোমরা গোমরাহ হবে না। এক নাম্বার হচ্ছে কিতাবুল্লাহ, কোরআনুল কারীম। দুই নাম্বার সুন্নাতা রাসূলি, বিশ্বনবীর সুন্নাহ, বিশ্বনবীর আদর্শ। আজকে মুসলমানের সমাজে কোরআন নেই, বিশ্বনবীর আদর্শ নেই, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তানগুলো তাদের লাইফটাকে গড়ে তুলছে, তাদের লাইফটাকে তারা সাজাচ্ছে ইহুদি খ্রিস্টানদের আখলাক দেখে দেখে। আমাদের যুবকরা তাদেরকে সাজাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের মায়েরা আজকে ইহুদি খ্রিস্টানদের নায়ক নায়িকাদের দেখে দেখে আমাদের মায়েরা তাদেরকে সাজাচ্ছে। কিন্তু ইসলাম ছাড়া আমাদের মায়েদের মর্যাদা কেউ দিতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর ইতিহাসে এমন একটা সময় ছিল, এমন একটা প্রেক্ষাপট ছিল, যেই সময়ে মায়েদেরকে জীবিত হত্যা করে দেয়া হতো, কিন্তু ইসলাম মায়েদের মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মা, আপনারা যারা আলোচনা শুনছেন, আজকে আপনাদের মর্যাদার কথা যারাই বলুক না কেন, প্রগতিশীল যারা আপনাদের অধিকারের কথা বলে, আপনাদের সম্মান তারা দিতে পারে না। আজকে আপনাদেরকে চাকরির লোভ দেখিয়ে তারা পর্দার মতো বিধানকে অপেক্ষা করে আপনাকে, আমাকে, আপনার আমার মেয়েকে, আপনার আমার স্ত্রীদেরকে ঘর থেকে বের করছে। কারণ ইহুদি খ্রিস্টানদের চক্র হচ্ছে মায়েদের এই পেটগুলোকে রব্বুল আলামিন খুনি বানিয়ে দিয়েছে। মায়েদের আখলাক আর চরিত্র যখন নষ্ট হয়ে যাবে, তাদের পেট থেকে আর আল্লাহ মাসাই দিয়ে আসবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লামা মামুনুল হক আর আসবে না। আপনি গাছ লাগিয়েছেন, বাজার থেকে গাছ কিনেছেন, আম গাছ, আপনি জানেন এই গাছটা যখন বড় হবে, এর থেকে যখন আম আসবে, আমটা হবে টক। কি হবে? একটু সাইলেন্ট থাকতে হবে। আপনি বাজার থেকে আম গাছ কিনেছেন, আপনি জানেন এই গাছটি যখন আম দেবে, এই গাছটির আম যখন আমি খাবো, গাছটির আমের স্বাদ হবে টক, মিষ্টি লাগবে না। আপনি জানার পরেও পীরগঞ্জ বাজার থেকে একটা গাছ কিনেছেন, বাড়িতে এনে গাছটা লাগিয়েছেন, দীর্ঘদিন ধরে পরিচর্যা করছেন। এই গাছটি যখন দীর্ঘদিন পরে ফুল আসবে, ফল দিতে শুরু করবে, আম পাওয়ার পরে আপনি মুখে নিয়ে দেখছেন এই গাছটির আম অত্যন্ত টক, খাওয়াই যায় না। আপনি যেন গাছকে ধিক্কার দিয়ে বলছেন, গাছ, আমি এত কষ্ট করে পরিচর্যা করেছি, এত কষ্ট করে তিলে তিলে তোমাকে বড় করলাম, আজকে এই টক আম খাওয়ার জন্য নাকি? আমি না পরিশ্রম করেছিলাম মিষ্টি আম খাওয়ার জন্য? গাছ আপনাকে লানত দিয়ে যেন বলছে, ফর এক্সাম্পল দেওয়ার জন্য বলছি, গাছ আপনাকে লানত করে বলছে, তোমার মতো আন্তর্জাতিক মানের বেহুদা কে হবে? তুমি জানো আমি গাছ যখন আম দেব, আমার শক্তি হচ্ছে তোমাকে মিষ্টি আম দেব না, তোরে টক আম দেব, কথা বলেন ঠিক কিনা? আপনি জানতেন এই গাছটি যখন আম দেবে, মিষ্টি আম দেবে না, টক আম দেবে, কথা বলেন ঠিক কিনা? জানার পরেও পরিচর্যা করেছেন, দীর্ঘদিন ধরে আপনি কষ্ট করেছেন, পানি দিয়েছেন, সার দিয়েছেন, গোবর দিয়েছেন, গাছটি বড় হওয়ার পরে আম দিচ্ছে টক। আপনি গাছকে বলছেন, এত কষ্ট করেছিলাম এই টক আম খাওয়ার জন্য। গাছ আপনাকে বলছে, আমার ধারণ ক্ষমতা সম্পর্কে জানার পরেও তুমি পরিশ্রম করেছো, তোমার মতো আন্তর্জাতিক মানের গাদার কি হবে? আপনি বিবাহ করলেন, বিবাহ করার সময় চেহারাটা দেখলেন সুন্দর,
দেখলেন শ্বশুরের কত টাকা আছে, আপনি কখনো দেখলেন না যে মেয়েটিকে বিবাহ করছি তার মধ্যে দিনদারি আছে নাকি? যেই মেয়েটি পর্দা করে চলে না, যেই মেয়েটি নামাজ পড়ে না, যেই মেয়েটি স্বামীর কথা শোনে না, পর্দার মতো বিধানকে অপেক্ষা করে ওদের খ্রিস্টানদের মতো চলাফেরা করে, আপনি ওই গাছের মতো যারা বেপর্দায় চলে ওদের পেট থেকে আপনি আলেম চাইলে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? পর্দার বিধানটা নফল না ফরজ? চিল্লায় বলতে হবে ফরজ না নফল? এটা যদি ফরজ হয়ে থাকে তাহলে মুসলমানের মেয়েরা কেন এই ফরজ বিধানটা লঙ্ঘন করছে? ও মা, আপনারা যারা আলোচনা শুনছেন আপনাদেরকে বলছি, তোমার রব তোমাকে কমিটমেন্ট দিচ্ছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বলছেন, মুসলিম নারীরা সেই মূর্খতার যুগে নারীদের মতো তোমাদের বিউটি, তোমাদের সৌন্দর্যগুলোকে তোমরা ওপেন করে দেবে না। মূর্খতার যুগের নারীরা, ইহুদি খ্রিস্টানদের নারীরা তাদের চেহারাগুলোকে ওপেন করে দিত, মানুষকে জেনার জন্য দাওয়াত দিত। মুসলমানের মেয়েরা তাদেরকে ফলো করতে পারে না। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বলছে তাদেরকে তোমরা ফলো করতে পারো না যারা নিজের চেহারাগুলোকে ওপেন করে দেয়। তোমরা মুসলিম নারী, তোমাদের সম্মান আছে, তোমাদের মর্যাদা আছে, তোমাদের সৌন্দর্য আছে। তোমরা যখন তোমাদের প্রয়োজনে ঘর থেকে বের হবা তোমরা পর্দা করে নেবা। অর্ডারটা কার? কারণ ইসলাম মায়েদের মর্যাদা দিয়েছে। ইসলাম ছাড়া কোনো মতবাদ মায়েদের মর্যাদা দিতে পারে নাই। আজকে মায়েরা যদি ইসলাম ছেড়ে দিয়ে তাদের মর্যাদাকে বৃদ্ধি করতে চায় তাহলে কোশ্চিন কালেও তাদের মর্যাদা তারা পাবে না। আজকে মুসলমানের মেয়েরা চাকরির নাম দিয়ে তারা কোরআন সুন্নাহর বিধানকে ওয়েট করে অপেক্ষা করে তারা ঘর থেকে বের হয়ে যাচ্ছে। তারা একবার ইতিহাসের দিকে তাকায় না। যেই সময় মায়েদেরকে জীবিত হত্যা করে দেওয়া হতো এমন একটা সময় ছিল কি ছিল না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী বিশ্বনবীকে বললেন, তিনি তখন পর্যন্ত ঈমান আনেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, নবীজি আমি যদি এখন ঈমান আনি রব্বুল আলামিন আমার অপরাধগুলো মাফ করে দেবে নাকি? সাহাবীটার নাম হচ্ছে দাহিয়া। নাম কি? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, নাম কি? দাহিয়া, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, নবীজি আমি যদি এখন ঈমান আনি রব্বুল আলামিন আমার অপরাধগুলো মাফ করে দেবে নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াকে বললেন, ও দাহিয়া তুমি যদি এখন ঈমান আনো রব্বুল আলামিন তোমার সব অপরাধ মাফ করে দেবে, তোকে জান্নাতের মালিক বানিয়ে দেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, নবীজি আমি এত বড় জুলুম করেছি, এত বড় পাপ করেছি, আমার মন বলে রব্বুল আলামিন আমার এই জুলুমটা মাফ করে দেবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াকে বললেন, ও দাহিয়া তুমি নিজেই সাক্ষ্য দিচ্ছ কত বড় জুলুম করেছো, কত বড় পাপ করেছো, যেই পাপের কারণে তুমি নিজেই সাক্ষ্য দিচ্ছ রব্বুল আলামিন তোমার সব অপরাধগুলো যদি মাফ করে দেয় এই অপরাধটা মাফ করে দেবে না। কি অপরাধ করেছো, কি জুলুম করেছো বর্ণনা দাও। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা দিচ্ছেন, নবীজি আমি ব্যবসার জন্য বাহিরে যেতাম, আমার স্ত্রী গর্ভবতী, আমার স্ত্রীর পেটের মধ্যে বাচ্চা। আমার স্ত্রীকে বললাম তোমার পেটের মধ্যে যে বাচ্চা আছে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তুমি তাকে জীবিত হত্যা করে দেবা, পক্ষান্তরে যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে তুমি তাকে লালন পালন করবা, তাকে আদর দেবা, যত্ন দেবা।
এই কথা বলে ব্যবসার জন্য বাহিরে গেলাম। দীর্ঘদিন ব্যবসা করে যখন বাড়িতে ফিরে আসলাম, বাড়িতে ফিরে আসার পরে আমি তাকিয়ে দেখলাম আমার আঙিনার মধ্যে সুন্দর ফুটফুটে চেহারার একটা কন্যা সন্তান ঘোরাফেরা করছে। আবার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, এটা কার কন্যা সন্তান? আবার স্ত্রী আমাকে ডাক দিয়ে বলছে, এটা আপনার কন্যা সন্তান। আবার স্ত্রীকে বললাম, তোমাকে না বলেছিলাম যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তুমি তাকে জীবিত হত্যা করে দেবা? স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলছে, ও স্বামী, তুমি কখনো চিন্তা করেছো নাকি পৃথিবীতে এমন কোন মা আছে নাকি যেই মা 10 মাস 10 দিন নিজের সন্তানকে পেটে ধারণ করে, সন্তানগুলো মায়ের কলিজার মধ্যে লাথি দিয়ে দুনিয়ার বুকে আসে? কথা বলেন ঠিক কি না? প্রতিটা সন্তান মায়ের কলিজার মধ্যে আঘাত করে, মায়ের কলিজার মধ্যে লাথি দিয়ে দুনিয়ার বুকে আসে, শত শত কষ্ট সহ্য করে মা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে সন্তানগুলো আবার মাকে ভুলে যায়, আছে না নাই? এখানে যারা যুবক আছো তোমাদেরকে একটা মেসেজ দিয়ে যায়, তোমরা যারা মা বাবার সাথে বেয়াদবি করো, মা বাবার সাথে বেয়াদবি করবা না। কারণ রবের গোলামির পরে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করার কথা বলেছেন কে? যেই মা আপনাকে আমাকে তিলে তিলে বড় করেছে, যেই মায়ের কলিজার মধ্যে লাথি দিয়ে দুনিয়ার বুকে এসেছো, মায়ের বুকের দুধ পান করে আজকে আপনি আমি তরুতাজা হয়ে বড় হয়ে উঠেছি। খবরদার যুবক, তোমার মাকে তুমি কষ্ট দিও না। কারণ দুনিয়ার বাবাগুলোর দিকে তাকিয়ে দেখো, এই বাবাটা সুন্দর একটা জামা পরে নাই, সুন্দর কাপড়টা পরে নাই, পায়ে স্যান্ডেল ছিল না, জুতা ছিল না। এই বাবা তোমার জন্য পরিশ্রম করতে করতে বাবার মাজাটা বাঁকা হয়ে গেছে। ওই সন্তান, তোমার বাবা সিগনেচার করতে পারতো না, আজকে সেই মূর্খ বাবাটা তোমাকে ডাক্তার বানিয়েছে, মাস্টার বানিয়েছে। আজকে বউকে পেয়ে মাকে ভুলে যেও না, বাবাকে ভুলে যেও না। কারণ এই মা বাবা তোমাকে আমাকে নিঃস্বার্থক ভালোবাসা দিয়েছে। দুনিয়ার সন্তানেরা মা বাবাকে কখনো ভুলে যেও না। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোলামি চলবে কেবলমাত্র কার? রবের গোলামির পরেই বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করো। কারণ এই পিতামাতা তোমাকে বড় করেছে, তিলে তিলে বড় করেছে, কোনো গার্ডিয়ান ছিল না। এই পিতামাতা আপনাকে আমাকে খাইয়েছে, পড়িয়েছে, হাড় ভাঙা পরিশ্রম দিয়ে মূর্খ বাবাটা আপনাকে আমাকে ডাক্তার বানিয়েছে, মাস্টার বানিয়েছে, আলেম বানিয়েছে। কিন্তু এই দুনিয়ার চিত্র হচ্ছে, মা যখন বৃদ্ধ হয়ে যায়, বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মাটা অন্যের কাছে গিয়ে চোখের পানিগুলো ঝরিয়ে অন্যের কাছে বলে বেলায়, যে সন্তানকে আমি না কে সন্তানকে খাইয়েছি, যে সন্তানকে বুকের দুধ পান করেছি, আমার সন্তান আমার সাথে কথা বলে না। মাটা বুক ফাটা কান্না দিয়ে কেন যেন মায়ের বুকটা ফেটে যাচ্ছে, অন্যের কাছে গিয়ে বলে বেড়ায়। কারণ মাগুলো সন্তানের কাছে আজকে আপনার আমার আচরণ এমন হয়ে গেছে, মা বাবার আবদার গুলো মন খুলে আপনার আমার কাছে বলতে পারে না। কিন্তু সন্তান ঈদের সময় এসেছে, বাবাকে যায় তুমি বারবার বলেছো, বাবা আমার সুন্দর জামাটা লাগবে, আমার প্যান্ট লাগবে, সুন্দর জামাটা লাগবে। বাবার পকেটের মধ্যে টাকা ছিল না, নিজে হাড় ভাঙা পরিশ্রম দিয়ে সবকিছু ফুরিয়ে ফেলেছে, মানুষের কাছ থেকে কর্জ করে তোমার স্বপ্নকে পূরণ করেছে। কিন্তু এই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, সন্তানের কাছে গিয়ে মা বাবার আবদার গুলো মন খুলে বলতে পারে না। কারণ আজকে সন্তানদের আচরণ এমন হয়ে গেছে, সন্তানরা মাঝে মধ্যে মায়া বাবার গায়ে হাত উঠায়। কথা বলেন ঠিক কিনা? মা বাবা এমন আচরণ, সন্তানরা মা বাবার সাথে এমন আচরণ করে, মা বাবা ভয় পেয়ে যায়, আছে না নাই?
মা বাবার সাথে এমন যদি আচরণ করো তোমার জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। কারণ আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা জান্নাত পাওয়ার জন্য কত জায়গায় যাও, কিন্তু আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার ছেলেদের পুরুষদের পায়ের নিচে জুতা, জুতার নিচে বালি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার মায়েদের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত রেখে দিয়েছেন একজন, তিনি কে? শুধুমাত্র মায়ের পায়ের নিচে জান্নাত রেখে দেওয়া হয় নাই, আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একটি হাদিসের মধ্যে বলেন, ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমার মা বাবা তোমার প্রতি যখন খুশি হয়ে যাবে, আসমান জমিনের মালিক স্বয়ং রব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি, মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা নারাজ তো আল্লাহ নারাজ। প্রিয় ভাইরা আমার, তাহলে মা বাবার সাথে কখনো এমন আচরণ করা যাবে না যাতে করে মা বাবা কষ্ট পেয়ে যায়। কারণ মা বাবা আপনার আমার জন্য দোয়া করলে সাথে সাথে কবুল করেন একজন, তিনি কে? চিল্লায় বলতে হবে কে? আবার বদদোয়া জবান দিয়ে বলতে হয় না, হৃদয়টা যখনই ভেঙে যাবে কবুল করবেন একজন, তিনি কে? মায়ের কাছ থেকে দোয়া নেব, বাবার কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়ারা আমার, আবার আলোচনা শেষ করতে হবে।